আল্লাহ নবী বলছেন যে দুস্থ গরিব ফকির মিসকিন বিধবা নারীকে খেতে দেয় যে, সে একসাথে 3টা কাজের নেকি পায়। আর 3টেই বড় বড় কাজ। এক, আল্লাহর সাথে জেহাদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, দিনে নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তাহলে প্রত্যেকটা কাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে। এত বড় বড় কাজ 3টে। 1, আল্লাহর পথে জেহাদ, এর বিনিময়ে জান্নাত। 2, রাতে তাহাজ্জুদ, যারা রাতে তাহাজ্জুদ পড়ে তারা ভালো মানুষ, বিনিময়ে জান্নাত। 3, নফল সিয়াম, এটা তো দামি ইবাদত, নফল সিয়াম মানে জান্নাত। তো এমন একটা কাজ করলাম যে 3টা মিলে যত হবে একটাতেই তত হবে। সেটা কি? ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দেওয়া। এটা আবার সহজ নয় বউ অনুকূলে না থাকলে। আপনার স্ত্রী যদি আপনার অনুকূলে না থাকে তাহলে এটা সহজ সম্ভব নয়। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির মিসকিনকে ধরে নিয়ে যাও মুসাফির। তা আপনার বাপ এশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতেন এদিক ওদিক, ওই ডান দিকে বসে আছে। আপনি কে? আমি একজন মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙ্গা। খেয়েছেন কি? না খায়নি, চলেন আমার বাড়ি। তা আপনার মা এটাকে ভারী মনে করতেন না, দিতেন। এখন আপনি রাতে যদি নিয়ে যান আর আপনার বউ যদি খেবে, হ্যাঁ তুমি মেহমান নিয়ে আসো, রাতে ঝামেলা পাকাও, হোটেলে খাওয়াই নিয়ে আসতে পারো না, কেন নিয়ে আসো? তাহলে পরের দিন আপনি আর বলবেনই না, দেখবেনই না কে আছে ওখানে, মানে আগের দিন ঠেলা খেয়েছেন যে। এই জন্য কতদিন বললাম আপনাকে যে আপনার বউকে, স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে যে কোনো মূল্যে। যদি না নিয়ে যেতে পারেন তো বউ তালাক দিতে হবে। আমি তালাক দিতে বলিনি, পরামর্শ দিলাম। তার মানে স্বভাব তার পরিবর্তন করতেই হবে। ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে, দান করতে শিখতে হবে। এখানে আমি আরেকটা কথা বলেছিলাম, কতদিন বললাম যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে, এই ছেলে তোমার মাকে তুমি বলে দিবা, আম্মা আমাকে 50, 60, 100 টাকা খুচরা দিয়েন তো আম্মা, 10 টাকা 5 টাকা নোট দিবেন। আমার কাছে 500 টাকা নোট থাকে। ফকিরে যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো, আমি খালি বলি মাফ করো। তো আমি শুধু ক্ষমা চাই ফকিরের কাছে আম্মা, আর আপনি আমাকে খুচরা টাকা দিলে আমি 5 টাকা 10 টাকা করে দেবো। সারাদিন যদি আমি দিই 100-150 টাকা তাহলে শেষ হবে না। আর আপনাকে আমি বলেছি আপনার স্ত্রীকে বলে দিয়েন বের হওয়ার সময়তে কিছু খুচরা টাকা আপনার পকেটে দিবে। এটা তার অভ্যাসের মধ্যে আসতে হবে এবং আপনার অভ্যাসের মধ্যে আসতে হবে। ফকির আসলে খালি মাপ চান কেন? মানুষ সাহায্য চাইলে মাপ চান কেন? এ কোন অভ্যাস? মানুষকে দিতে শিখতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা উত্তম নেওয়া হাতের চেয়ে। দিতে শিখতে হবে। গরিব ফকির মিসকিন যারা একেবারে দিন মজুর তাদেরকেও দিতে শিখতে হবে। আল্লাহ রাসূল বললেন তোমরা সবাই দান করো। তখন সাহাবীগণ বললেন আমাদের তো টাকা পয়সাই নেই, তো সবাই দান করবো কি করে, যদি না পারি? তখন আল্লাহ রাসূল বললেন তাহলে মানুষের বাড়িতে কাজ করো। মানুষের বাড়িতে কাজ করে সারাদিন যে টাকাটা পাবা, ফায়ানফাউ নাফসাহু, নিজে উপকৃত হবা, ওয়া ইয়াতাসাদ্দাকু মিনহু, সেখান থেকে দান করবা। তা আমি তো এখন সারাদিন কাজ করলে 500 টাকা পাবো। এখন নিম্নে দিন মজুরের কত টাকা? 500 টাকা। কোনো কোনো জায়গাতে কম হতে পারে। 500 টাকা কাজ করলে আমি 450 টাকা বাড়িতে রেখে দেব, 50 টাকা না হলে 490 টাকা রেখে দেবো বাড়িতে, 10 টাকা দান করব। মনটা বড় করতে হবে, দেওয়া শিখতে হবে। কৃপণতা করে জাহান্নাম কেনার প্রয়োজন নেই। আল্লাহর নবী একটা বাক্য সব সময় ব্যবহার করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই।
আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। তাহলে কৃপণতা কি জিনিস? তার থেকে তিনি দিনরাত বাঁচতে চাইতেন। সালাম ফিরার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন, তার নাম দোয়ায়ে মাসুরার শেষ অংশ। তো ওই দোয়ায়ে মাসুরার প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য আছে। তার এক নম্বর বাক্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। শেষের বাক্যটি, আউযু বিকা মিন ফিতনাতিল মাসামি ওয়াল মাগরাম, বড় পাপ হতে ঋণ কর্য হতে, বড় পাপ হতে ঋণ কর্য হতে, আমার যেন ঋণ কর্য না হয়, আমার যেন বড় পাপ না হয়, আমার যেন ঋণ কর্য না হয়। ঋণ কর্য খুব ভয়াবহ জিনিস। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। আমি দীর্ঘ 30 বছর থেকে যে পরামর্শ দিয়ে আসছি, সেই পরামর্শে ব্যবসা করতে হবে। সেটা হলো চকলেট দিয়ে শুরু করতে হবে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে জিনিসপত্রে আপনার দেশ বিদেশ কোটি টাকা হোক। 25 থেকে 30 বছর লাগবে বড় ব্যবসায়ী হতে। আর সব সময় মনে রাখতে হবে বড় ব্যবসায়ী হওয়া, বড় ব্যবসায়ী না হলে জাতির আপনি কিছু উপকার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার প্রশংসা করেছেন আর জমি চাষের নিন্দা করেছেন। জমি চাষ জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে মন সংকীর্ণ হয়ে যায়। আর তোমরা ব্যবসা করো, আমি ব্যবসার প্রশংসা করে দিলাম কি, আত্তাজিরা সাদিকাল আমিন, এখনো ইয়াউমুল কিয়ামা মাল আম্বিয়া ওয়া শুহাদা সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বললেন আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাফ, ব্যবসা হয় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে, একথা আল্লাহ রাসূল নিজে বলছেন। অতএব ফাসুবহু বিসাদকা, মাঝে মধ্যে দান খায়রাত করে ওটাকে কেটে দাও। ভুল ত্রুটি যেটা কসম চলে এসেছে, আল্লাহর কসম ভাই এটা আমার এই দামে কিনা আছে, অত খেয়াল করিনি বলে ফেলেছে, তো এইটুকুর জন্য দান খায়রাত করো। তারপরে আবার বলছেন যে শোনো, যারা পার্টনারে ব্যবসা করে তাদের সাথে তৃতীয় জন আল্লাহ থাকেন। আপনার 1 লক্ষ, আমার 1 লক্ষ, আমরা 2 জন ব্যবসা করছি, তো আল্লাহ এবার টাকা ছাড়াই আমাদের সাথে আছেন। উনি 1 লক্ষ দেননি, তো বলছে যে আমারই তো 2 লক্ষই, তোমাকে দিয়েছি, তোমাকে দিয়েছি, তাই তো 2 লক্ষ। তা আমি এখন উপস্থিত নগদ না দিয়েও আমি তৃতীয় জন, তা আমি তোমাদের সাথে ব্যবসা করছি। শোনো শোনো, এখন ব্যবসা করতে করতে কেউ যদি 10 টাকা মেরে নেয়, যে বাড়ি যাওয়ার সময় 10টা টাকা নিয়ে নিয়েছে বা 200 টাকা নিয়েছে, মাছ কিনে নিয়ে যাবো বাড়িতে, তখন আল্লাহ বলছেন যে তাহলে আমি আর থাকলাম না, যাও। বোঝা গেল না? পার্টনারের ব্যবসা ভালো, কিন্তু একজন যদি আর একজনের একটু ক্ষতি করে তাহলে আল্লাহর সাথে থাকবেন না। যতক্ষণ পর্যন্ত পার্টনারে ব্যবসা করছেন, আপনারা 5 জন যদি করেন তাহলে আর একজন কে থাকবে? আল্লাহ। আপনারা যদি 2 জন করেন তা আর একজন কে থাকবে? আল্লাহ। যদি একজন আর একজনের একটু আত্মসাৎ করেন, ক্ষতি করেন, তাহলে আল্লাহ থাকবে না, তোমরা এখন করো, আমি গেলাম। ব্যবসা করলে উপকার করতে পারবেন ফকির মিসকিনের। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষ হবেন না। ওরা কি করে? ওরা খালি চাকরি করে, বেতন কত? 20,000, 25 দিনই শেষ হয়েছে, আর 5 দিন খালি ধার করছো, গেল 5 দিন, আবার বেতন পেল, আবার 25 দিনে শেষ। তো ফকির মিসকিনকে কি দিবেন? ব্যবসা করবেন, টাকা বেশি হবে, নিজে খাবেন, ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, ফকির মিসকিন খাবে, আর এই মাদ্রাসাতে দিবেন, সবই উপকার করতে পারবেন। জাঙ্গে তাবুকের যুদ্ধে যেতে হবে, 600 কিলোমিটার পথ, খুব কঠিন। মানুষের বাড়িতে অর্থ সম্পদ নয়, খেজুর পেকে এসেছে, রৌদ্র খুব বেশি, জিবরাইল বলছেন এখনই যেতে হবে।
টাকা পয়সা নেই যে কি করি, তাহলে তো মানুষকে দানের কথা বলতে হবে। ওমর কি করবেন? অর্ধেক সম্পত্তি, অর্থ সম্পদ দিয়ে দিলাম, আজকে আবু বকর সিদ্দিককে ঠগিয়ে দিব। আবু বকর সিদ্দিক কি করবেন? আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উসমান কি করবেন? কি করব মানে, যত লোক যাবে যুদ্ধে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে তিনি 15,000 উট দিবেন আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। বর্তমান বাংলাদেশের কোনো বিত্তশালী ব্যতীত বহু দূরের কথা, বড় থেকে বড় যারা বিত্তশালী তাদেরকে যদি বলা যায় যে 3 মাসের খাওয়া খরচ দেন 15,000 মানুষকে, রাজি হবে না। 15,000 মানুষ এখানে আছে। উসমান বলছেন অর্ধেক আমি মানুষের যাতায়াত খাওয়া খরচ আমি নিলাম। কেন তিনি নিচ্ছেন? তিনি ব্যবসায়ী, তার কাছে টাকা আছে। যখন তিনি খলিফা হন তখন তিনি সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, আর তার ব্যবসার সম্পদ ছিল উট, সবচেয়ে দামি সম্পদ আজও। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। বলছিলাম অসহায় ফকির মিসকিনকে, কওমি খারিজ মাদ্রাসাকে মূল্যায়ন করার, দান করার চেষ্টা করবেন। এখানে যেদিন আসবেন কিছু পয়সা পাতি বেঁধে আসবেন। নফল সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যদিও ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত, নামাজ। কেন? সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সিয়াম যত দামি ইবাদত হোক, রোজা যত দামি ইবাদত হোক, যদি সলাত না থাকে তাহলে আল্লাহ সিয়ামটাকে কেটে দিবেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। মানে দানের মতো ইবাদত পৃথিবীতে নেই। ও আবার একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায়। আপনি সালাত আদায় করলেন শুধু আপনার উপকার, আপনি সিয়াম পালন করলেন শুধু আপনার উপকার, আপনি হজ করলেন শুধু আপনার উপকার, আপনি সুবহানাল্লাহ বললেন শুধু আপনার উপকার। আপনি যখন দান করলেন তখন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল, আপনার কাছ থেকে ওখানে চলে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। আপনি দান করলেন, আল্লাহর রাগ মিটে গেল, আপনার কাছ থেকে ওখানে চলে গেছে। দানের ক্ষমতাই ভিন্ন। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। এরপরেও যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদতটাকে আল্লাহ কি করে দিবেন? কেটে দিবেন। ওটাতে কিছু হবে না। সুবহানাল্লাহ বললে নেকি হয়, কথা ঠিক। সালাত না থাকলে ওটাও কাটা যাবে। কোরআন মাজিদ পড়লে নেকি হয়, কথা ঠিক। সালাত না থাকলে এটাও কাটা যাবে। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম, বিরল ইবাদত হলো সালাত, এ কথাই ঠিক। আবার একটু পরে বলছেন যে হালাল রুজি না থাকলে সালাতও যাবে। হালাল রুজি না থাকলে সালাতও যাবে। তাহলে 1 নম্বরে হালাল রুজি থাকলো না, 1 নম্বরে সালাত থাকলো। তাহলে তো ভাবে তো ওইরকমই মনে হচ্ছে। যার কারণে আমি পৃথিবীর জনগণ, দিনী ভাই বোনকে বলেছি, মানুষের জীবনে জরুরি 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না জীবনে। দোকানে বসে কোনোদিন আড্ডা পিটবেন না, তওবা করে উঠবেন এখান থেকে। এই বোকা ছেলে, তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, আর তুমি দোকানে বসে থাকো, দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, ঘন্টার ঘন্টা বসে থাকো, আর তুমি বলছো আমি ভালো ছেলে। তোমার বাপ, তোমার চাচা টুপি মাথায় দিয়ে এসার সালাত আদায় করে নিয়ে এসে দোকানে বসে থাকে, তোমার বাপ বলে আমি ভালো মানুষ? অসম্ভব, বলতে পারবেন না যে আমি ভালো মানুষ। এ কথা বলার সাহসই নেই, বলতে হবে আমি খারাপ মানুষ। ভালো হওয়ার চেষ্টা করেন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এক আশ্চর্য ইবাদত, যে একটাই ইবাদত পৃথিবীতে আছে সেটা সিয়াম, যার বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন। আমাকে বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের ছেলেরা কোরআন হিফজ করেছে, ওর মাথায় টুপিটা দিয়ে দেন।
তো সাধারণ মানুষকে আর বললেন না, তাহলে ভাবলেন যে আমি সাধারণ মানুষের চেয়ে বড়, এটা আপনি ভাবলেন। উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা বললেন উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি আমাদের এই কাজটা করে দেন, তাকে সম্মান দিলেন। তো ঠিক আছে, এরকমই ব্যাপার। সুবহানাল্লাহ বললাম তো আল্লাহ বলছেন নেকিটা ফেরেশতা লিখে দাও। নামাজ পড়লাম তো আল্লাহ বলছেন ফেরেশতা নেকিটা লিখে দাও। দান করলাম তো আল্লাহ বলছেন ফেরেশতা নেকিটা লিখে দাও। আর যখন আমি সিয়াম পালন করলাম তখন আল্লাহ তাআলা বলছেন শোনো, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এরকম কোন ইবাদত পৃথিবীতে নাই যার ব্যাপারে আল্লাহ এভাবে বলেছে। যাই করেন, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করেন, নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। সিয়ামই এমন একটা ইবাদত যার ব্যাপারে আল্লাহ বলছেন প্রতিদান আমি দিব, সিয়াম আমার ব্যাপার। আরেকটা কথা মনে রাখেন যে সিয়াম পালন করলে কিন্তু 200-500 নেকি পাওয়া যায় না, 10-5 নেকি পাওয়া যায় না, নেকি নাই। তো কি আছে আব্দুর রাজ্জাক সাহেব, সিয়াম পালন করলে? সিয়াম পালন করলে বিনিময় আছে। সেটা কি বিনিময়? সেটা কি জান্নাত। উনি আমাকে দিবেন, কি দিবেন? উনি বলছেন হাদিসে কুদসি, আদাত্তু লিবাদিয়াস সলিহিনা, পৃথিবীর মানুষ ভালো পুরুষ নারী শুনে রাখো, আমি ভালো পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা সামিয়াত ওজনুন, যেটা কান কোনোদিন শোনেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, এটা কান কোনোদিন শোনেনি। অমারাত আইনুন, থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে, এটা চোখ কোনোদিন দেখেনি। অমা খাতারাবে কালবে বশর, থাকা খাওয়ার জায়গা জান্নাত এত উন্নত মানের হতে পারে, এটা মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি। জান্নাত কি জিনিস এটা মানুষের অন্তর ভাবতে পারবে না, তার নাম জান্নাত। যদি কেউ রোজা সিয়াম থাকে তাহলে আমি তাকে এইটা দিয়ে দিব, বিনিময়ে আমি দিব। সিয়াম আমার ব্যাপার, বিনিময়ে আমি দিব। তো উনি কি 10 নেকি লিখে দিবেন, 700 লিখে দিবেন? না, 10 নেকি নিজে হাতে লিখেন না আল্লাহ, 700 নেকি নিজে হাতে লিখেন না। বিনিময়ে আমি দিব, মানে আমি যেটা প্রস্তুত করে রেখেছি মানুষের জন্য সেটা দিয়ে দেব। তবে ওখানে দুটা কারণ উল্লেখ করা আছে। অলে আজলি আমি কেন দিব বিনিময়টা, আমি নিজে হাতে কেন দিব? আমার কারণে দুটা জিনিস ত্যাগ করেছে। এক, খাদ্য খায়নি, আমার জন্য তো করেছে, এই জন্য দিয়ে দেব। 2, প্রবৃত্তিকে ত্যাগ করেছে। প্রবৃত্তি, প্রবৃত্তি কি গো? প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে সে, টাকনো নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে, দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে প্রবৃত্তিকে মানে সে, প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে প্রবৃত্তিকে মানে সে, প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, দাঙ্গাবাজি করে যে, জোর করে জুলুমবাজি করে মানুষের জমি দখল করে যে, মানুষকে জেল হাজতে দেয় যে, প্রবৃত্তি মানে সে, প্রবৃত্তি মানে যে জাহান্নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে। ও হজবতি জান্নাতে বেমাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মিথ্যা কথা বলে পাওয়া যাবে, দাড়ি চেঁচা ফেলে জাহান্নাম পাওয়া যাবে, টাকনোর নিচে প্যান্ট পরেন জাহান্নাম পাওয়া যাবে, সুদ ঘুষ খান জাহান্নাম পাওয়া যাবে, দোকানে বসে আড্ডা পিটেন জাহান্নাম পাওয়া যাবে, মানুষের বিরুদ্ধে লড়ে যান জাহান্নাম পাওয়া যাবে, দিনরাত মানুষের বদনাম করেন গীবত করেন, একেবারে স্বভাব এতই খারাপ যে দিনরাত মানুষের বদনাম না করলে হ্যাঁ করে না হাসলে তার দিন কাটে না।
একবার এখানে একবার ওখানে, অথচ আমি দিন রাত নিষেধ করে আসলাম যে দোকানেই বসবেন না, দুইজন যেখানে আছে সেখানে বসবেন না। দোকানে জিনিস কিনতে গেছেন, ভাই দোকানদার সাহেব লবণ আছে, জি 1 কেজি লবণ দেন, 250 মরিচ দেন, বাস কিনা হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াবেন না ওখানে। স্বভাব পরিবর্তন করেন, স্বভাব। আমরা তো কোনোদিনই হাটে বাজারে যাই না, দোকানেও বসিনি কোনোদিন। 97 সাল থেকে নদাপাড়াতে আছি। নদাপাড়ার কোন একটা লোক বলতে পারবে না আব্দুল রাজ্জাক সাহেব আমার স্টল বসে একদিন চা খেয়েছে, তা আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায় না, তো আমরা তো বেঁচে আছি। আর আপনার বউ কি খামাখা ছাই 2 পয়সা 5 পড়াশোনা করেছে, ফ্যাশন বোরকা পরে ঢং ঢং করে চলে যায় এতে শহরে জিনিস কিনতে। আর আপনি কাপুরুষ, আপনার মানবতা নেই, আপনার একটা ক্ষমতা নেই, আপনি একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি একটা কাপুরুষ। আপনার অধীনে থেকে একটা মেয়ে আরো 10 জনের ক্ষতি করে, নিজে ক্ষতিগ্রস্ত হয়। এইসব বেঁচে থাকার কোনো অর্থ আছে? কতদিন বললাম বউ থাকবে এইভাবে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আপনার অধীনে ওই মহিলাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, অথচ বেঢঙ্গা হয়ে গেছে, আপনার কারণে হয়েছে। আপনার স্বভাব খারাপ, এই জন্য এরকম হয়েছে। প্রবৃত্তির অনুসরণ করলে জাহান্নাম হবে, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলছেন। এ কথা আল্লাহ বলছেন, আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে। 1, খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি। এই জন্য আমি ওকে বিনিময় জান্নাত দিয়ে দেব। না, সাহর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাহ লাহা সামানি আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জাহান্নামে একটি দরজা 7টি, জান্নাতে একটি দরজা 8টি। তার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ রাসূল বলছেন, যা দাখিল আখির মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢুকে যাবে, তখন এটা বন্ধ করা হবে। 1 মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন অবশ্যই কথা বলবেন না, এক খেলে চেয়ে থাকবেন। পাখি যেন মনে করে আপনি পাথর। আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে বগুড়ার মাটিতে আসছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। পুরো বক্তব্য তল্লাশি চালিয়ে একটা বাক্য আপনি পাবেন না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমার জীবনে কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয় না। মানুষ আমার পিছনে পড়তে পারে, সেটা ভিন্ন কথা, পড়ে তা দেখা যায়।